আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আমরা অনেক কষ্টের পরে আমাদের সাইডে আমরা যারা কাজ করি, সবাই মিলে আমরা একটা পার্টির আয়োজন করছিলাম। আমাদের বন্ধু এবং ভাই ব্রাদার যারা আছে, কাতারে সবাই মিলে একটা পার্টির আয়োজন করলাম ইফতারের। তো আপনারা দেখেন যে আমরা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রমের মাধ্যমে আমাদের এই ইফতার পার্টিটা আমরা কমপ্লিট করলাম, শেষ করলাম। আসলে এটাই একটা আলাদা একটা মজা প্রবাস জীবনে। প্রবাসে না আসলে হয়তো মজাটুকু করতে পারতাম না। আমরা যারা দেশে ছিলাম, দেশের মজা আর এখানেরটা অনেক ডিফারেন্স, অনেক আলাদা। তো এখানে আমার আবার এক ফ্রেন্ড আছে, সে এটা মানে তাত্ত্বিক করতেছে কোথা দেওয়া যাবে, মানে সবাইকে একসাথে খাবে নাকি ফিরেটে ফিরেটে দিবে। তো আমি বলছি যে না, সবাই একসাথে খাবো, যা যতটুকু পরিমাণে অতটুকুই খাবে, সমস্যা নেই, এভাবে দাও। তো এভাবেই খানা পরিবেশন করা হলো। তো এখন সবার কাছে পানি বিতরণ করতেছে। আরেক ভাই সালাদ দিতেছে দেখেন। দেন সবাই পানি মুখা খুলে রেডি এবং খাজু দিছে ২ পিস করে। সো আমি একটু দাঁড়াইলাম। দাঁড়ায় যে দেখলাম যে কোথায় শর্ট পড়ে কিনা, কার কাছে যে ইয়া করা যাবে কিনা। বললাম যেগুলো খালি আছে এগুলো আগে দাও। তো এই একটা আসলে একটা আনন্দ। তো এই আনন্দটা উপভোগ করা মানে অনেক হ্যাপি লাগছে। যে আসলে এখন আবার মোনাজাত ধরলাম, আল্লাহর কাছে দোয়া-টোয়া করলাম যে এই মাসে তো মানে ক্ষমা চাওয়ার যোগ্য বা ক্ষমা চাওয়ার প্রকৃতি মাস এই হইলো রমাদান মাস। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন এরকম পরিবেশন করতে পারি, সবাই যেন একসাথে মিলেমিশে থাকতে পারি। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেন সবাই যেন এরকম আয়োজন করতে পারে। এবং এখানে আমার আবার একটু কথা বাকি আছে। এখানে আমার আবার এক ভাই আছে, ড্রাইভার। ওরে বলছি, ও আবার অন্য জায়গায় থাকে। বলছে যে, "আমরা এখানে একটু পার্টি দিছি, তুই আসিস।" তো ও আছে। তো ২ ভাই মিলে একসাথে মানে আনন্দ করলাম। তারপর অনেক ভাই আছে, ভাগ্না আছে। সো সবাই মিলে একটা ফ্যামিলির মতনই একটা মজা করলাম। অনেক ভালো লাগলো, অনেক হ্যাপি লাগলো। এই আরকি। তুই কতটুকু বাকি? আসসালামু আলাইকুম। তো অনেক খাবারটা অনেক সুস্বাদু হয়েছে, সবাই মিলে আমরা একসাথে বন্টন করে খেতে পারছি। তো আলহামদুলিল্লাহ। তো সবাই আর কি কাতার যারা আছেন সবাই এই ধরনের পার্টিটা অবশ্যই করেন, কিন্তু তাদের প্রবাসীদের ভিতরে যে কষ্টটা সেটা কিন্তু লুকিয়ে রাখার মধ্যেও কিন্তু সবাই এরাই আমরা ফ্যামিলির মতো সবাই একসাথে চলি, একসাথেই থাকি। তবে কেউ কারো কষ্ট আর কি বুঝতে দেয় না, কারণ প্রবাস জীবনটা এতটা কষ্ট যে আপনারা কেউ না আসলে বুঝতে পারবেন না। যদি আসেন তাইলে তো অবশ্যই বুঝতে পারবেন যে প্রবাসটা কত কষ্টের আর কত মজার। ঠিক আছে, কেউ যদি আসেন তাইলে মনে করেন যে বুঝতে পারবেন এই জিনিসটা, কারণ তার ভিতরেও